সংসার জীবন এমন একটা জীবন যেখানে চলতে হলে সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো ভালো রেখেছেন। আগে ওই মাছগুলির পরিষ্কার করতেছি, মাথাগুলি ফেলে দেব। আজকে নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আজকে রান্না করব এই যে ছোট মলা মাছ, চেলা মাছ যাই বলো, এগুলি ভেজে ভুনো করব। তো যা বলতে চাইছিলাম, সংসার জীবন এমন একটা জীবন, প্রথমত স্বামী এবং স্ত্রী দুইজনের একমত যদি না থাকে, দুইজনের পরিশ্রম যদি না থাকে, একজনের পরিশ্রমে আমাদের মতো নিম্নবিত্ত যারা আছে, মধ্যবিত্ত যারা আছে, তারা সামনে এগানো সম্ভব না। সামনে আগাতে হলে দুইজনেরই পরিশ্রম লাগে। ইচ্ছা করলে কিন্তু আমি ঘরে বসে থাকতে পারতাম, হয়তো চলেও যেত দিন কিন্তু বসে থাকতো না। বুড়ো বুড়ি বলে না যে গরু নাকি চইলেও বুড়া, বইলেও বুড়া, কিন্তু কথা সঠিক। বসে থাকতে পারতাম, কিন্তু বসে থাকি নাই, কাজ করে দুইটা টাকা ইনকাম করতে পারতেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই জায়গায় যদি হাজব্যান্ডকে সহযোগিতা না কইরা যদি বাড়িতে বসে থাকতাম, হয়তো লোকটার অনেক কষ্ট হইতো। কিন্তু এই কষ্টটা যদি দুইজনে মিলে করা যায় আর দুজনকে বোঝা যায়, তাহলে কিন্তু কষ্টটা অনেক হালকা হয়ে যায়। কিন্তু কিছু কিছু লোক আছে আশেপাশে, অনেক দেখি, আর বাস্তব নিয়েই কথা বলার চেষ্টা করি, খুবই খারাপ লাগে। নিজে তো পুরুষ ইনকাম করবেই না, মহিলা মানুষ সে কি ইনকাম করবে, কিভাবে সংসার চালাইবে? এরকম অনেক ফ্যামিলি আছে, চালাইতে অনেক কষ্ট করে সংসার চালায়, নিজে চাকরি করুক কিংবা বাবা মার কাছ থেকে এনে চলতে আসে, চালাইতে আসে। এর ভিতরে যদি অমানসিক নির্যাতন চালায়, তখন কেমন লাগে? অনেক পুরুষ আছে, মানে মহিলা মানুষ বলতেই তার ঘরের বান্দি, হ্যাঁ, তার ঘরের বান্দি, সে যেমনি বলবে অমনিই চালাইতে হবে, চলতে হবে। আসলে খুবই কষ্ট হয়, খুবই কষ্ট লাগে এরকম দৃশ্য, এরকম কষ্ট দেখলে কি বলবো, বলার কিন্তু ভাষা থাকে না। কিন্তু তারপর আমরা মেয়েরা এমন নিকৃষ্ট মানিয়ে চলতে হবে, কি করার আছে? কারণ এখানে যে আমাদের মায়ায় জড়িয়ে গেছি, আমরা মায়ায় জড়িয়ে গিয়ে আজকে সবার নির্যাতন, সবার কষ্ট দুঃখ সহ্য করে আমাদের সংসার চালাতে হয়, চলতে হয়। কিছু কিছু লোক চোখের সামনে দেখি এত সুন্দর ব্যবহার করে বউ, তার ওয়াইফ, কিন্তু সে বাহিরে ভালোই চলে, বাসায় রুমে আসলে পরেই তার মেজাজ স্ট্রং, একদম অবস্থা খুব খারাপ। কেন রে ভাই, এরকম কেন করছো? একদিন তুমি তোমার ওয়াইফ ছাড়া চলো না, দেখি কেমন চলতে পারো, কি করে চলতে পারো। তোমার সমস্ত সংসারে যত কাজ আছে, সমস্ত কাজ তোমার ওয়াইফ তোমাকে করে দেয়, তোমার কাপড় কাচা, তোমার রান্না বান্না, তোমার সন্তান, সংসার, সব কিছু। তারপরে এই লোকটার উপরে এত নির্যাতন করছো, কেন করছো? আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমাকে ইনশাআল্লাহ। সাধারণত একটা গরু বোবা, সেও যদি কোনো অন্যায় করে ইচ্ছা করে, মানে আর একটা গরুর কোনো দোষ নাই, তারপরে ইচ্ছা করে একটা ঘুষি দিছে, না জানি কী কয়,
ডুস দিছে না কীরকম বলে, আমি পুরো বলতে পারি না। সে সিরিং দিয়ে যদি একটা ডুসও দেয়, তারপরও সেই জবাব তাকে দিতে হবে। তুমি পুরুষ কিভাবে ভাবো যে এই কাজটা এরকম করতে হবে? কথায় কথায় বউকে নির্যাতন করতে হবে, আল্লাহর আদালতে ছাড়া পাবে না ইনশাআল্লাহ। কি বলবো, কি বলার আছে, কিছু কিছু কথা আছে, অনেক কিছুই বলার থাকে কিন্তু বলা যায় না, বলতে পারি না আমরা। বললে মানুষ মনে করে যে দেখো মানুষটা কীরকম, কি বলে কি করে, কিন্তু যারা বাস্তবে কাজগুলি করছে তাদেরকে কি বলবো। যাই হোক, যারাই এরকম করেন, আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, প্লিজ সবাই কোনো নারী এবং পুরুষের উপর নির্যাতন করবেন না। এ বেলায় আরও অনেক পুরুষও আছে, মানে অনেক মহিলাও আছে যারা অনেক স্বামী নির্যাতনও করে। শুধু মহিলা নির্যাতন হয়, মেয়ে নির্যাতন হয় তা না, ছেলেদেরকেও কিন্তু নির্যাতন করে। এরকম আমি বলি আমরা সবাই সতর্ক হয়ে যাই, কারণ একটা কথাই জানি, একটা কথাই বুঝি, আমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না, মরে যাব। আর যদি দুনিয়া থেকে চলেই যেতে হয়, আমি কি রেখে গেলাম? আমার আমল নাম, আমার কয়টা জিনিস সাথে যাবে? আমল, ইমান, হজ, জাকাত, এগুলি তো আমার সাথে যাবে। আমার ব্যবহার, চরিত্র, এগুলি থেকে যাবে। আমি যেটা ভালো চেষ্টা করব সেটা ভালো করার জন্য, কিন্তু সেটা আমরা করি না। সুযোগ পেলেই মানুষকে দেই মেরে। কি বলবো, কি বলার আছে। এখানে কিন্তু আমি আজকে মুরগির পাতলা ঝোল করব, যার জন্য সব কিছু বসিয়ে দিলাম। এখানে কিছু বাজার নিয়ে আসছে, বাজারটা একটু গুছিয়ে নেব রান্নার ফাঁকে ফাঁকে। মানুষের জন্য, মানুষ কিভাবে পারে এভাবে করতে? একটা সংসার জীবনে কতটা বছর আমরা একসাথে কাটিয়ে দেই, কিন্তু তারপর তুমি যে এত নির্যাতন করছো, সে বউ হোক আর স্বামী হোক, তোমার কি পরবর্তীতে কথা বলতে লজ্জা লাগবে না? কি বলবো। প্রত্যেকটা, এই যে চিকেন আনছে 3টা, প্রত্যেকটার সাথে একটা করে গিলে আছে, কিন্তু কলিজাগুলো রেখে দেয়। যাই হোক, এগুলি গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে অনেক কথাই বলতে ইচ্ছে করলেও বলতে পারি না, অনেক সময় থাকে না। আর কিছু প্রিয় বন্ধুরা, তোমরা যারা আমাকে সাপোর্ট করেছো, আমি বুঝতেছি না আসলে তোমরা কি সাধারণ দর্শক নাকি তোমরা আসলে আমার মতো ইউটিউবার। এখানে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই এগুলো করতেছি, আর এটা কলার চিপস বানাবো আজকে, দেখতে থাকো। তো মানুষের কথা কি বলবো। তোমরা যদি সত্যি আমাকে সাপোর্ট করতে চাও, তাহলে কমিউনিটিতে কমিউনিটিতে এসে তুমি হাই হ্যালো লিখে চলে যাও। তা তোমরা কেন কীরকম কী করছো আমি বুঝতে পারতেছি না, আল্লাহ ভালো জানে। আর এখানে কিছু মাছ ভেজে নিচ্ছি। যাই হোক, সবাইকে সাপোর্ট করব এবং ফুল সাপোর্ট করব। অনেকেই ফুল সাপোর্ট করে না, কি বলবো, কিছু বলার ভাষা পাচ্ছি না। ফুল সাপোর্ট করে না, তারপরে অনেক আইডিতে ঢুকে আমি ঢুকে একটা লাইক দেওয়ার চেষ্টা করি আর দেইও, কিন্তু অনেক আপুরাই আমি দেখছি যারা এত বলি আমরা যে লাইক দেবেন, কমেন্ট করবেন, এই করবেন সেই করবেন, আসলে আপুরা কারা লাইক দেয় না আমি তো বুঝতেছি না, কারা এরকম করে। তোমরা যদি লাইক দেওই, তাহলে আমি অনেক ভিডিওতে ঢুকেই দেখি, আমি আগে লাইক দিই, পরে দেখে কমেন্ট করি, মাঝামাঝি গেলেও কিংবা লাস্টের টাইমে করি, সময় বুঝিয়ে আমি কমেন্ট করি। তো এই আপুরা দেখি লাইক দেয় না, লাইক না দিয়ে একটা কমেন্ট করে, কিন্তু সে আছে কিনা চলে গেছে তা তো বোঝাই যায় না। অনেক ভিডিওতেই আমি দেখি ঢুকেই একটা কমেন্ট করে, ঢুকে আর কমপক্ষে 2টা মিনিট যেতে হয়, কিন্তু ঢুকেই তোমরা আগে ফার্স্ট হয়েছি, এরকম ফার্স্ট হওয়ার কোনো দরকার নাই আমি মনে করি। আমার দরকার হচ্ছে, তোমার দরকার হচ্ছে সাপোর্ট, ফুল সাপোর্ট লাগবে, তাই না? কিন্তু আমরা কেন বুঝতে পারতাছি না, আল্লাহ পাক ভালো জানে। কিছু বলার ভাষা নেই।
এখানে ছোট মাছটা এখন মানে রান্না করব, যার জন্য সব কিছু দিয়ে দিছি। ভালো লাগে না এত কথা বলতে, বুঝছো? সব কিছু ডিটেলসে দেখানো সম্ভব হয় না। তারপরে এটা তো রাতের খাবার, চিকেন লেগ পিস এগুলি এখন ফ্রাই করে নেব। এই প্রথম, আমি আর কখনো এভাবে করি নাই, কেনা তাই খাইছিলাম। আমার কিচ্ছু বলার নাই বন্ধুরা, সবাই সবাইকে সুন্দরভাবে সাপোর্ট দিবা। আর অনেক আপুরা আছে করে কি, যে রাত 12টার পরে ভিডিও আপলোড করে। আপুরা, রাত 12টার পরে যদি তোমরা ভিডিও আপলোড করো, সেই ভিডিও অত রাতে কে দেখে? তারপর তো নোটিফিকেশন চলে যায় আউলো জুলো হয়ে, তারপর তো এলোমেলো হয়ে গেলে মানুষ খুঁজেও পায় না অনেক সময়। আর যদি দিনের বেলা তোমরা ভিডিও আপলোড করো, যে কোনো একটা সময় দেখে নেওয়া যায়, তাই না? বুঝি না কে কীরকম বুঝতেছো। আমি যতটুক বুঝলাম অতটুক তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে, কারণ আমি একজন মানুষ, আর আল্লাহ আমাকে মানুষ হিসাবে কবুল করেছেন। সবাই সবাইকে সত্যি কথা বলবো এবং সাপোর্ট করব। আর একজনের সাপোর্ট ছাড়া আর একজন কিন্তু সামনে কোনো মতেই আগানো সম্ভব না। এটা কেউ পারে নাই, আমিও পারবো না, তোমরাও পারো নাই। হ্যাঁ, তো অনেকে মনে করে কি কাউকে সাপোর্ট করব না, শুধু একটা ভিডিও মানে করে ফেলে রেখে দেব। ভিউজ হোক কম, লাইক হোক আর না হোক, লাইক কমেন্ট না হইলে এখানে আসে তো কোনো ফায়দা নাই, তাই না? প্রথম তো আমাদের অনেক কষ্ট করতে হবে। আর বন্ধুরা, আমার অল্প কিছু বাকি আছে তোমাদের সাবস্ক্রাইবার, সবাই প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু এই কথা বলি না, কারণ বলতে অতটা ভালো লাগে না। যার ভালো লাগে সে বলবে, কোনো সমস্যা নাই, যার ইচ্ছা যেরকম। আমি কিন্তু এখানে চিকেন ফ্রাইটা করে নিচ্ছি, রাতের খাবার এটা। তো আজকে কিন্তু কথা বলতে বলতে জানি না, আসলে সব কিছু যদি ডিটেলসে দেখানো হয় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়, আর বড় ভিডিও মানুষ দেখতে চায় না, আমি জানি। আমি তো বড় ভিডিও ওপেন করে রেখে দিই, কিন্তু যে ভিডিও একদম 20 মিনিট 30 মিনিট, ওই ভিডিও আমার পক্ষে দেখা সম্ভব না। এখানে এখন আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে, এখন ওখানে কেটে নিছি ফ্রেশ ফ্রাই, ওটা সেদ্ধ করে পানি ফেলে দিছি অফ ক্যামেরায়। এই হইল আজকের ভিডিও। আর আমি এখানে কিছু কাপড় আয়রন করছি, ওগুলি একটু শুট নিলাম, যে সবাই তো অনেক কিছুই দেখায়, আমি একটু নিলাম। তো আজকে ভিডিওটা বড় হয়ে গেছে বন্ধুরা, প্লিজ সবাই দেখে মানিয়ে নিও। আমি তো সবার বড় ভিডিও দেখি, কেউ মাইন্ড করো না। আর আজকের ভিডিও এই পর্যন্তই। এগুলি বিকেলবেলা আমি কাপড়গুলি ভাঁজ করে নিচ্ছি, যেগুলো একদম তেলতেলা মানে লিয়েলিং কাপড়, ওগুলিকে আর কি করা লাগে না, আয়রন করা লাগে না, ওগুলো শুধু ভাঁজ করে রেখে দিই। এমনি সুযোগ সুবিধা মতোই কাজ করি, আলহামদুলিল্লাহ। যতই কাজ করি কোনো সমস্যা নেই। আল্লাহ পাক করতে দিছে, দুইটা হাত পা রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া রবের কাছে। জানি না আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে। ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার কিউটিরা তো সুন্দর সুন্দর কমেন্ট করে। আল্লাহু আকবার, 14 মিনিট প্রায় হয়ে গেছে। এরকম ভিডিও আমি দিয়েছিলাম কি না খেয়াল নাই, হয়তো 2-1টা ছিল, আছে, এই আর কি। আর এ পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফেজ। দেখো আমার ভাঁজ করা শেষ। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।